বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরানন্দজির স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান গত 15ই ডিসেম্বর 101 বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ লোকে বিলীন হন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরানন্দ মহারাজ 15ই ডিসেম্বর সোমবার রাত 3:25 বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার জীবনাবসান হয়। আজ 27 ডিসেম্বর 13 দিনের মাথায় সংঘপতি স্বামী গৌরানন্দজির প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। দূর দূরান্ত থেকে 2 শতাধিক সাধু সন্ন্যাসী সেই সঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুণ্যার্থী এই অনুষ্ঠানে যোগদান করে। পরে গৌরানন্দজির প্রতি ফুল ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভান্ডারার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য 1924 সালের এপ্রিল মাসের শুভ রামনবমীর পূর্ণ লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়েছিলেন এই গৌরানন্দজি। বাল্যকাল থেকেই বীরভূমের শিউরি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দ দেবের কাছেই আশ্রয় নেন। এখানে শিক্ষা ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেবের কাছেই দীক্ষিত হন। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবনগাথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য স্বামী গৌরানন্দজির দীর্ঘ 68 বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা। বীরভূমের জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট। আজকে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি ব্রহ্মলীন পূজ্যপাদ স্বামী গৌরানন্দজি মহারাজের আজকে স্মরণসভা এবং শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম বেদান্ত মঠ সহ বিভিন্ন আশ্রমের সাধুসন্তরা উপস্থিত হয়েছেন, ভক্তরা উপস্থিত হয়েছেন। এরপরে আমাদের এই অনুষ্ঠানটি চলবে। বিভিন্ন সাধুসন্তরা মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য প্রদান করবেন, তারা তার জীবনী সম্পর্কে আলোকপাত করবেন এবং তারপরে আমাদের সাধু ভাণ্ডারা, সাধু সেবা, ভক্ত সেবা এবং মার্গসঙ্গীতের আয়োজন করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভক্তরা এসেছেন, বিভিন্ন আশ্রম থেকে ভক্তরা সাধুসন্তরা এসেছেন। আমরা সকলকেই স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি এবং ঠাকুরের কাছে সর্বাঙ্গীন প্রত্যেকের কুশল প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা। আমি স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম।